ইমামদের আর হুজুরদের যে বেতন, ওই বেতনের দিকে আর বর্তমান যুগের দিকে তাকাইলে এটাই সত্য হবে আমার কথা, যে এই যুগে হুজুররা পেটে পাথর বাঁধতেছে। ইমামের যেই কয় টাকা বেতন আর কমিটির যেই অবস্থা, বেতন দিয়া যদি হাসি মুখে দিত তাইলে ভালো ছিল। ইমামকে 24 ঘন্টা কান ধইরা ঘুরানো আর কমিটি মাদ্রাসার উস্তাদদেরকে 24 ঘন্টায় চাপে রাখা, তারপরে যেই কয় টাকা বেতন পায় এই যুগে, এটা পেটে পাথর বাঁধার মতোই। জানি না সিলেটের উলামারা মানলো কিনা, এটা পেটে পাথর বাঁধার মতোই। যেমন সাহাবা ওই যুগে পেটে পাথর বাঁধছে, এই যুগেও পেটে পাথর বাঁধার মতোই। যেই কয় টাকা মসজিদের ইমামরা বেতন পায় আর কমিটি যেইভাবে চোখ বড় করে করে দেখে, যদিও জাতির পয়সা দিয়া বেতন দেয়, কেশিয়ার বেতন দেওয়ার সময় মনে হয় যে ও বাপের টাকা আইনা ইমাম সাহেবের হাতে মাত্র উঠাইয়া দিল। এটা পেটে পাথর বাঁধার মতোই। কিন্তু খারাপ নিয়েন না আমার কথাটা, ভাবেন তাহলে বুঝে আসবে, নাইলে বুঝে আসবে, নাইলে প্রশ্নই থেকে যাবে। আরো দুই একটা কথা বুঝাব, শুধু এই জমিনটা টিকায় রাখার জন্য না। জমিন টিকা থাকলে আমরা টিকা থাকবো, নাইলে আমরা টিকা থাকবো না। আমরা ভাবতেছি আজকে আল্লাহ আমাদের মহতাজ না। আল্লাহ যদি আমাদের মুখাপেক্ষী হইতেন তাইলে 600 কোটি রিজার্ভে রাখতেন না। মুসলমান মাত্র 250 কোটি, 600 কোটি ইসলামের বাহিরে রিজার্ভে আছে। রিজার্ভ বোঝেন না? বোঝেন না মনে হয়। বাংলাদেশের সরকারিভাবে সৈনিকের যতটুকু রানিং সৈনিক যতটুকু ঘোষণা করা হয়, এর কয়েক গুণ লুকায়িত ভাবে রিজার্ভে রাখা